আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। আমি আজ আপনাদের দেখাবো ব্রোকলির বড়া। এই ব্রোকলির বড়াটা কিন্তু অনেক মজার। তো দেখতেই পাচ্ছেন ব্রোকলিটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিন্তু ব্লেন্ডারে কিন্তু একদমই পেস্ট বানিয়ে নেব না, একটু একটু কিন্তু আপনার বড় বড় থাকবে, দেখতেই পাবেন যখন আমি ব্লেন্ড করে নেব। খুব সহজেই কিন্তু বড়াটা বানিয়ে নেওয়া যায়, আর উপকরণই খুবই কম, খেতে অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম কিন্তু আমি পেস্ট বানিয়ে নিইনি। তো এখানে আমি এখন যা যা অ্যাড করে নেব, তো নেব আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও নিতে পারেন, আর পেঁয়াজটা একটু বেশি করে নেবেন, এতে করে স্বাদটা ভালো আসবে। আর আমার লাগছে লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। আমি দিলাম গোটা জিরা, এই জিরাটা দিলে কিন্তু আপনার ফ্লেভারটা ভালো আসবে। লাগছে আমার হলুদের গুঁড়ো, কালারের জন্য, যেন দেখতে ভালো লাগে। আর একটু মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দেওয়ার অর্থ হবে আপনার বড়াটা কিন্তু একটু মুচমুচে হবে। আর আমার লাগছে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আপনার বেসন। এখানে আপনি যে চাউলের গুঁড়ো বা বেসন দুটো থেকে একটা ব্যবহার করতে পারেন। আমি দুইটা ছিল দুইটাই ব্যবহার করেছি, এতে করে আপনার আমার কাছে ভালো লাগবে এবং মুচমুচে বেশি হবে, সেই জন্য আমি দুইটাই নিয়েছি। আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়ো দিয়েও ভাজতে পারেন, কিংবা শুধু বেসন দিয়েও কিন্তু এই বড়াটা ভাজতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণই খুব সুন্দর করে একদম করে নেব, আর কি মিলিয়ে নেব, পেস্ট করে নেব। তো হাত দিয়ে এখন আমি ভালো করে সবগুলো মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি পানিটা এরকম ব্যবহার করব না, আগে হাত দিয়ে মেখে নেব। যদি পানি লাগে একটু সামান্য একটু তো দেব। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেজন্য আমার পানি কিন্তু লাগছে না, সামান্য একটু পানি লেগেছে আমার। এরকম একটা আঠালো আঠালো ভাব এরকম করে করতে হবে। আপনার পানি দিলে কিন্তু একদম এরকম আঠালো ভাবটা থাকবে না, তখন কিন্তু বড়াটা ভাজতে ভালো হবে না। তো আমার কিন্তু বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এগুলো নিয়ে আমি চুলায় চলে যাব। তো দেখতেই পাচ্ছেন চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বড়াই ভেজে নেব উল্টে পাল্টে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর আমরা যে ফুলকপিটা পাই বাজার থেকে অ্যাভেলেবেল, এরকম ব্রোকলিটা কিন্তু আসলে এরকম পাওয়া যায় না আমাদের এদিকে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা ব্রোকলিটা। আর এতে কিন্তু আপনার আমাদের যে ফুলকপিটা আছে তা থেকে কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি। ব্রোকলি দিয়ে আপনার বড়া, তরকারি সব কিছুই খাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু হালকা একটু সিদ্ধ করে কিন্তু সালাদেও ব্যবহার করতে পারেন। এতে আপনার যারা ডায়েট করি তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই ব্রোকলিটা। আপনারা চাইলে কিন্তু এই বড়াটা কিন্তু খুব মজা করে বিকালবেলাও খেতে পারেন, ভাত ছাড়া। বিকেলে যে নাস্তাটা আছে সেখানেও কিন্তু এই ব্রোকলির বড়াটা কিন্তু আপনারা আত্মীয় আসলে কিংবা আপনারা যখন সবাই বাসায় একসাথে থাকবেন তখনও কিন্তু এই বড়াটা ভেজে কিন্তু বিকালবেলা নাস্তায় ব্যবহার করতে পারেন। দুর্দান্ত স্বাদ হয়। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো হয়ে গেল আমার ব্রোকলির বড়া, অনেক মজার একটি রেসিপি।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর আপনারা যদি কোনো রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।